কোথায় ঘুরতে যাবো এটাই ভাবছিলাম। তারপর ভাবলাম কৃষ্ণ মন্দির যাই, মনসুকার কৃষ্ণ মন্দির। তারপর আমরা রেডি হয়ে গেলাম একে অপরের জামা পরে। আমার জামা সোনালি পরেছে আর সোনালির জামা আমরা পরেছি। আর এখানে আমরা গান শুনতে শুনতে বেশ ভালোভাবে রেডি হয়ে যাচ্ছিলাম, আর তার সাথে একটু নাচানাচিও করছিলাম। এই দেখো আমার নাচ। তোমরা সবাই কমেন্ট করে বলবে তোমরা রেডি হতে হতে এরকম গান শুনে আর নাচো নাকি। আর তারপর আমরা দুজনে খুনসুটি করতে করতে রেডি হয়ে যাচ্ছিলাম। তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর হাসতে থাকো। আমার তো এই ভিডিওতে ভয়েস দিতে এখনও প্রচণ্ড হাসি পাচ্ছে। সোনালি জানেই না যে ভিডিও হচ্ছে বলে, ও মাঝে মাঝে যে নাচছিল না, ওটা 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 ভীষণ হাসির। তোমরা শুনতে থাকো ও কী বলছে। কেমন নাচছে দেখো গাইজ। আর হঠাৎ করে নাচতে নাচতে ওর পায়ে লেগে গিয়েছিলো, সেজন্য আমি ওর পায়ে একটু হাত দিয়েছিলাম। ও বারণ করলো, যেহেতু আমি ওর থেকে বড় হই, তাই না। তারপরে আমি ক্যামেরার দিকে তাকিয়েই নাচতে থাকি। তারপরে ও জানতে পেরে যায় যে ভিডিও হচ্ছিল, আর আমাকে এক লাথি মেরে ভিডিওটা বন্ধ করালো। আমরা হয়ে গেলাম রেডি। সোনালি এখন আমার ফোন নিয়ে ভিডিও করছে, আর আমরা বেরিয়ে পড়ছি রাস্তায়। আর এদের রাস্তা মানে রূপনারায়ণ নদী পেরিয়ে যেতে হবে। আমি এখানে একটু ঢং দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম। দেখো দেখো রূপনারায়ণ নদী বেড়াচ্ছে আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে। আমাকে কি পেছন ধার দিয়ে জাদু লাগছে? তোমরা একটু কমেন্ট করে বলবে। আমি এখানে একটু পা ধুয়ে নিচ্ছি, পাটা কাদা হয়ে গেছিলো তাই। আর আমরা রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখতে পেয়েছি, মানে জল পড়া, বাঁশের ভেলায় করে ভেসে ভেসে যাচ্ছিলো জল পড়া। তাকে দেখে দেখে আমরা যাচ্ছিলাম। লোকটা তো দেখতো না, আমাদেরকে হেভি মারতো হেভি। আর এখানে সোনালি টলো মলো ভাবে যাচ্ছে। पंछी बनो उड़ता फिरू मस्त गगन में। আমরা বসে গেছি অটোতে, আর সোনালি এখানে বলছিল কীভাবে কী যেতে হবে, কীভাবে আসতে হবে, কোথা দিয়ে যেতে হবে। তোমরা শুনে নাও ওর কথা। ডট ডট ডট। আর কিছু তাড়াতাড়ি বলো। এদের যে ক্যামেরার সামনে আসতে কী লজ্জা পায়। আমরা এখানে টোটোতে বেশ মজা করে করে যাচ্ছিলাম। তোমরা দেখো আমার কথাটা শোনো। আমার হাসিটা কেমন হচ্ছে সেটা একটু বলবে। আর আমরা টোটো গাড়িতে যাচ্ছি তো যাচ্ছি। রাস্তা আর শেষ হয় না। কত দিন ধরে আমার ইচ্ছা ছিল এই মনসুকার কৃষ্ণ মন্দির যাওয়ার, আজকে অবশেষে পূর্ণ হচ্ছে। ওই যে নদীটা দেখতে পাচ্ছ, ওই নদীর পাড়ে গিয়ে অনেকটা হাঁটা পথে আমাদেরকে যেতে হবে কৃষ্ণ মন্দির। আর রাস্তা এত খারাপ আর এত গন্ধ, মানে কি বলবো। এই যে রাস্তা দেখতে পেয়ে গেছো, এর থেকেও আরও অনেক রাস্তা খারাপ হয়েছে। আর আমরা নদী পার হয়েছি, নদী পাড়ের ভিডিওটা আমি করতে পারিনি, নৌকোতে আমার এত ভয় লাগছিলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, সেই জন্য বসতে জায়গা পাইনি। যাই হোক রাস্তাটা দেখো ভীষণ কাদা। আর তারপরেও আসছে ভয়ানক এই পোলটা পার করে আমাদেরকে নাকি ওই মন্দিরকে যেতে হবে। ও মাই গড। আমরা হাতে জুতো নিয়ে পার হচ্ছিলাম। আর আমাদের থেকেও বেশি এই মানে ঠাকুমা, কি বলবো, রাখি সক্স ঠাকুমা রক যাকে বলতে হয়, ঠাকুমা মাথায় বস্তা নিয়ে পার হয়ে যাচ্ছিল, মানে ভীষণ সাহসী। আর উনি বস্তাটা ধরতেও দেয়নি, বলছে যে আমি
চলে যাব। তারপরে এসেছে আমার পালা, আর আমি কিভাবে আসছি তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড ভয় লাগছিল, এখান থেকে পড়ে গেলে কী অবস্থা হবে আমি সেটাই জানি না। কিছু হবে না যদিও, কিন্তু মানে তবুও ডট 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 আমি কীরকম ভয় ভয় পার হচ্ছি তোমরা খালি দেখো। আর তারপর আমি বলছিলাম যে এতটা আসার পর যদি এইখানে যদি আমি পড়ে যাই সেটা মানে কী হবে, আর আমার হাতে যদি জুতোটা পড়ে যায় এটাও বলছিলাম। তারপর এখানে আমরা পা ধুয়ে মন্দির চলে যাচ্ছি। এই যে মন্দির ভীষণ সুন্দর, মানে এর কাজগুলো এত সুন্দর মন্দিরের, দারুণ লাগছে মন্দিরটা। তোমরাও আসো, মন শুকায়। রাস্তা খুব একটা ভালো না, তবে আসতেই পারো। মন্দিরে খুব একটা ভিড় হয় না, প্রসাদের কোনো ব্যবস্থা নেই এখনও আপাতত, পরে হবে নাকি জানি না। বেশ সুন্দর এই মন্দিরটি, মন্দির মানেই সুন্দর। এখানে আমরা কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম। এই যে এখানে সোনালি উঠছে এখন। সোনালি একটা কাণ্ড দেখে এখানে প্রচণ্ড হাসি পাবে। সোনালি এখানে ঘুমটিতে হাতই পাবে না, আমিও অবশ্য পাইনি, আমি সোনালির থেকে একটু ছোট। এ দেখো ঘন্টি ধরে ঝুলছে। শেষকাল পর্যন্ত বাজাতে পেরেছে। আর এই মনসুগার মন্দিরের সামনেই হলো আমাদের টপ মডেল রূপসার বাড়ি, যিনি মেকআপ ছাড়া নিজের লুক দেখাতে খুবই লজ্জা পাচ্ছিলেন। ও হো হো হো, দেখে নিলাম সবাই দেখে নিল তোমার মেকআপ ছাড়া মুখ। তারপরে আমাদের ঠাকুমা এখানে উকি মারছে টুকি। তারপরে রূপসার চোখ মুছতে মুছতে আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে গেল। তারপর রূপসাদের ঘরে গিয়ে রূপসার মায়ের সাথে বেশ জমিয়ে গল্প করলাম, আর একটু ঠান্ডা খাওয়া দাওয়া করলাম। তারপর বাড়ি চলে এলাম নৌকো পার হয়ে। না এখনও নৌকো পার হয়নি, এখনও মনসুকাতেই আছি আমরা। এই যে রূপসাদের ঘর থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আমরা চলে গেছিলাম নদী দিয়ে নৌকো পার হওয়ার জন্য। না তার আগে স্কুলে গিয়েছিলাম, সোনালি রূপসা এরা সব এই স্কুলেই পড়েছে। ভীষণ ভালো লাগলো স্কুলটা দেখে, আমি কখনো দেখিনি, প্রথমবার মনসুকাতেই আসলাম। আর এখানে আমি ভিডিও করছি দেখে সবাই আমার দিকেই দেখছিল, ভাবছিল আমি কাউকে ভিডিও কল করছি। কি বলবো। এই পাশের স্কুলটা হচ্ছে এসসিদের জন্য, আর এই পাশে বাকিটা আমি জানি না ঠিক, আমাকে সোনালি খালি এতটুকুই বলেছিল। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, আর তারপর আমরা নদী দিয়ে পার হচ্ছিলাম। প্রচণ্ড ভিড় নৌকাতে, আর ভয়ও লাগছিলো ভীষণ। নৌকাটা এদিক ওদিক এত দুলছিল যে আমি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছি না, ভিডিও তো দূরের কথা, সেজন্য এখানে ভিডিও করতে আমি পারলাম না, সোনালিই করে দিচ্ছিল। আমার খুব ভয় লাগছিলো যদি ফোনটা পড়ে যায় একবার। আর তারপর আমরা এখানে পাস্তা করবো বলে দোকানে ডিম আর টমেটো কিনছিলাম, 2টো ডিম আর 2টো টমেটো। এই যে দাদু ডিম টমেটো দিয়ে দিল। তারপর আমরা চলে গেলাম 11 নম্বর গাড়ি দিয়ে পিসি বাড়ি। 11 নম্বর গাড়ি মানে তোমরা বুঝতে পারছো না তাই তো, 11 নম্বর গাড়ি মানে আমাদের দুটো পায়ে হাঁটা পথে আমরা পিসি বাড়ি চলে গেলাম। আর এখানে দাদুর সাথে একটু মানে মস্তি করছিলাম আর কি। আর তোমরা কি কেউ ভূত দেখতে যাও তাহলে দেখতে পারো, এই যে